দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নিহত সাইফুলের বাড়ি। একটি চলাচলের রাস্তার বিরোধের জের ধরে এখানে দীর্ঘদিন ধরে একটি বিরোধ চলে আসছিল। সর্বশেষ গতকালকে আসরের নামাজের পরে সাইফুলের প্রতিপক্ষরা দলবল নিয়ে দেশীয় শস্ত্র নিয়ে এসে সাইফুল এবং সাইফুলের পরিবারের সবাইকে তারা হামলা করে তাকে প্রথমে টেকনাফ হাসপাতাল থেকে কক্সবাজার রেফার করে, কক্সবাজার থেকে চট্টগ্রাম নেওয়ার পথে সে গাড়ির মধ্যে নিহত হয়। আমরা সরেজমিনে এসে দেখতে পাচ্ছি ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ঘটনার রহস্য কী আমরা সাইফুলের পরিবারের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। তারা চাইরো ভাই পুলিশ যত আসে তদন্ত তারা ডাকি বলে চাইরো ভাই কি যে গিয়ে আর বার এন্দে তারা বলে হামলা গড়ি তারারও লো বলি হই লাম্বা দল হই দামা ম বেড়িয়ে নতি বেড়ায় নতি বেকি না আহে তারা চাইরো ভাই রে যে এনে কারে এনে দি তো বাইশ বাবা মহান বলছে ও বাজি এর হন দেশ মাদে বলে বিছান নাই তারার বলে হন ক্ষমতা এই আন্দোলন বলি আর নির্যাতন করে দিয়ে নিলাম অবন মই কইনা কারণে সহ্য করলাম ইয়ে বলে যাইতে জমা দে মারবো আরে বলে মেরি বই বলে বাড়ি মারি ইয়ান চাই বাড়ি মারি মারি বেলাই দে ও মাই তার 3-4 জনে বাড়ি বেলাই দে ও বহুত মুই এর হইনা বারং দিয়ে দে মো হইনা বারং তারা গিয়ে দে লেয়ারে মানে কি রাস্তা লেয়ারে সমস্যা হওয়ার কারণে পুলিশ তদন্ত তাই বললা বলি আরে পুলিশ হল্লা বলি আরে আর রাস্তার মধ্যে অপেক্ষা করছি দিয়ে রাস্তার মধ্যে অপেক্ষা করছি দেহের কারণে মানে কি এই পুলিশ এবার আগ মুহূর্তে যারা আর রাস্তা গিয়ে তারা আইয়ারে মানে আর হামলা করে ওনার বা তারপরে ইতারে কিনারে পাইয়ারে মানে কি ইতারে বিশুদ্ধ দোস্ত মাঝে মারানোর কারণে মানে আঘাত বিষয়ের কারণে মানে কি হাসপাতাল রেফার করছে কক্সবাজার রেফার করার বা কক্সবাজার চিটাং আইসু মানে লজে বলা হইয়ে দূরের মধ্যে বুঝছি ইসমাইল ইসহাক ইদ্রিস এই ইসহাকর বউ সহ মানে ইলিয়াস তারপরে এই উসামা ইতারা বিয়াগুনে মানে কি মারিয়া দৌড়ি লম্বা দৌ দিয়ে মসজিদ পেয়েছিলাম যে শফিউল্লাহ নামের একজন ওখানে গুরুতর অবস্থায় নিহত হয়েছে হাসপাতালে। ওখান থেকে সাব ইন্সপেক্টর রফিক নামের একজন বার্তা পাঠিয়েছে বিষয়ে সত্যতা জানানোর জন্য, ফেরত বার্তা পাঠানোর জন্য। তো আমরা আসছি এখানে। তো যিনি মারা গেছে ওনারা হচ্ছে এই পর্যন্ত পাওয়া তথ্যের মধ্যে 4 ভাই। হ্যাঁ, তো ওনাদের যে এখানে যে আসা যাওয়ার পথে প্রতিবন্ধকতা নিয়ে একটা কোর্টে আগে গত মাসে মামলা করছে। ওই মামলাটা এখনও চলমান আছে। তো ওই বিষয়ে কালকে তদন্ত করার কথা ছিল। তো এর আগে ঘটনাটা ঘটছে বিকালে 5টার দিকে। তো ঘটনা ঘটার পর তো তাকে আর টেকনাফে রেফার করা হয়, এরপর কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে জি। তো এখন সে নাকি রাত 1টার দিকে, আনুমানিক রাত 1টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এইটুক পর্যন্ত আমরা তথ্য পাইছি। বাকিটা এখন এরপর যদি মামলা মোকদ্দমা হয় এরপর ওই যে তদন্তকারী কর্মকর্তা ইয়ে করবে আর কি। এখন এটা আমাদেরকে বার্তা পাঠাতে হবে কক্সবাজার সদর থানায়। এইটুকু হচ্ছে তার ভাইয়ের কাছ থেকে আমরা পাওয়া তথ্য। ধন্যবাদ।